এই চারটা ফেরেশতা আমাদের মুখোমুখি রয়েছে। না আর জানা আধ্যাত্মিক জগতের আমার মুর্শিদ কিবলারা জানে এগুলি তেমনি কোরআনে লিপিবদ্ধ হয় নাই। এরা সিনার ভেদ ওলি আল্লাহর রসুলের সিনাতে রয়ে গেছে। তাই মানব জীবন আল্লাহর পবিত্র কোরআন, পাতা কোরআন, ফুরকান কোরআন এই দুনিয়ার বুকে নাযিল হয়েছে কার মাধ্যমে? আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমাদের জ্ঞানী সাইদিরা বুঝালো। জিব্বাতে জিবরাইল তোমার কাছেই ফেরেশতা রয়েছে, জিবরাইল ফেরেশতা তোমার কাছেই রয়েছে। আল্লাহ তাআলার বাহক রাসূলের কাছে দিয়েছিল, রাসূলের সংবাদ আল্লাহর কাছে পৌঁছেছিল, রাসূলের সংবাদ আল্লাহর সংবাদ রাসূলকে পৌঁছে দিয়েছিল। জিব্বাতে জিবরাইল, এই জিব্বা কন্ট্রোল করো, এই জিব্বাকে হেফাজতে রাখো, ফাউল কথা বলো না, আল্লাহ রাসূলের কথা বলো, প্রশংসা করো, সত্য কথা বলো, ভালো পথে চলো। জিব্রাতে জিবরাইল, কানতে মিকাইল, চোখ দুটা আছে কি আজরাইল। বিভিন্ন ধরনের জিনিস দেখে আমি লোভ লালসা করতেছি এই চোখ দিয়ে। যার কানা তারা কান দিয়ে ভালোকে শুনে দেখতেছে, আর তারা কান দিয়ে শুনতে পায় না তারা বোমা, কিছুই জানে না, কি ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। ঠিক আছে ভাইয়া, কিছু বুঝতে পারে না। তাহলে কান মিকাইল, চোখ আজরাইল, লাগ জিবরাইল, ওই সম্মাদি বাহ দেয় মেঘ পরিচালনা করতেছে। এই চারটা ফেরেশতা আমাদের মুখোমুখি রয়েছে। না আর জানা আধ্যাত্মিক জগতের আমার মুর্শিদ কিবলারা জানে এগুলি তেমনি কোরআনে লিপিবদ্ধ হয় নাই। এরা সিনার ভেদ ওলি আল্লাহর রসুলের সিনাতে রয়ে গেছে। তাই মানব জীবন আল্লাহর পবিত্র কোরআন, পাতা কোরআন, ফুরকান কোরআন এই দুনিয়ার বুকে নাযিল হয়েছে কার মাধ্যমে? আমার দিনের রসুলের মাধ্যমে। দিনের রসুল যেগুলি কথা বলেছে সেগুলি কথা লিপিবদ্ধ হয়, কোরআন প্রতিষ্ঠিত হয়। আমি বলতে পারি না, বলছি তো আমি কোরআনের রাত বলতে পারি না ভাইয়া, কারণ আমি ক্ষমা চাচ্ছি, আমি মূর্খ মানুষ, আমি দুনিয়ার বুকে বলতে পারিনি। সামান্য একটু নাম সই করতে শিখেছি ভাই, তারপর আরামে চলে যায়। ওই সাধারণ একটু একটু ভাই, কারণ আমি কোরআন আগে বলতেছি, আমি এই আমাদের এলা ওলি আল্লাহর এবং ওই বড় পীর বড় ওই ওয়াজ মাহফিল করে, এদের কথা শুনে আমরা কিছু জ্ঞানের মাধ্যমে মুখাস্ত কিছু কিছু হয়তো জায়গা থেকে করেছি। এই বন্ধু সূরা ফাতিহা আমাকে যদি ওই আমার বিবি জানে, তো আমার বিবি যদি প্রথম বলে তাহলে আমি বলতে পারি। প্রথম আয়াত যদি বলে তাই যে সূরা ফাতিহা এটা তুমি এইভাবে পাঠ করো, তাহলে আমি বলতে পারি। কারণ আমি মূর্খ মানুষ ভাই, আমি আগেই বলতেছি, আমি ছোট বাচ্চা। এই কথার মাধ্যমে যদি আমি বললাম তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কোনো কিছু আমাকে নিয়ে গেলে সমাকে দেবেন। আমি বড় শিক্ষিত নয়, আমি একদম এতিম অসহায়। আমার বাবা নাই, মা নাই, পৃথিবী ত্যাগ করেছে, আমার নিজের কোনো ছেলে মেয়ে হয় নাই, আমি অসহায়, আমি একাই। আমার ছয় ভাই, তিন ভাই আছি, এক বড় বোন মারা গেছে, আর 3 ভাই আমরা বেঁচে রয়েছি। এক একজন এক একভাবে খাই। আমি বাপের কোনো সম্পদ পাই নাই, নিজে খালে ফিরে চলতেছি না। সমাজে চলাফেরা করতেছে, এক একজন এক একে লালন এক একজন এক এক জ্ঞানে দেখতেছে। কিন্তু আসলেই যারা ইবাদত বন্দেগী করিবে, আল্লাহর ইবাদত বন্দেগী না করলে নয়, রসুলকে ভালোবাসলে না নয়, তারা বলা যায় এই লালনে হকের পথে, ন্যায়ের পথে, ধর্মর পথে। ধরেন যে যত লোক আছে তার মধ্যে যদি 2 লাখ লোক থাকে, তার মধ্যে ধরেন যে 40,000 আমাদের ইবাদতকারী লোক এখানে রয়েছে। বাকিগুলি ওই মানতেছে, কিছু মানতেছে, কিছু মানতেছে না, কিছু মানতেছে, কিছু মানতেছে না। লালনকে ভালোবাসতেছে, আবার আখেরি মানতেছে না। গানগুলি পছন্দ করতেছে, গানের মাধ্যমে যায় অনেক ছেলেপেলেরা, যুবক ছেলেপেলেরা পাগল হয়ে গেছে, কিন্তু গানের সালমান বুঝতেছে না। আবার যায় আনন্দ করতেছে, বিভিন্ন ধরনের মন মানসলে মানুষ চলাফেরা করতেছে। এখন দুনিয়ার মানুষ এখন সবাই আনন্দিতের মধ্যেই চলাফেরা করতেছে বর্তমান জামানায়, বুঝলেন? এখন সবাই আনন্দের মধ্যে আছে। কেন? ইলাক পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, চাল চলন, তারা সবসময় আনন্দের মধ্যেই থাকতেছে। ধর্ম আর কর্ম কি জিনিস, এগুলির মধ্যে অনেকেই বানানোর লোক নেয়।
বানানোর লোক নেয়। তাহলে সবই মিথ্যাভাবে চলছে, হ্যাঁ? তাহলে এগুলো সবই ঝলক। না ঝলক না, তারা মনের আবেগে চলতেছে, মনের আবেগের ভালোবাসায় চলতেছে এইখানে। আবার অনেকে যারা আছে নামাজের সময় যায়, শরীয়তের বিধান সমাজের বিধান নামাজ পড়তেছে, আবার আসতেছে, নামাজ পড়ছে। হ্যাঁ পড়তেছে, আবার আসতেছে, সময়ের সময় যাচ্ছে পড়তেছে, আজান বলে মসজিদ আছে চলে যাচ্ছে। আর যারা নামাজ পড়ে না, যুবক ছেলেপেলেরা হয়তো নামাজ পড়ে না, অনেকে বয়স্ক পড়ছে, ঘুরেই বেড়াচ্ছে। আপনি নামাজ পড়েন? আমি এই যে সাধু ছবির মধ্যে ঢুকে আমাদের গুরু মসজিদের ইবাদত দিচ্ছে, সেই ইবাদত করতেছি। তাছাড়া মসজিদে যান না? মসজিদে আগে গিয়েছি ভাই, মিথ্যা কথা বলবো না। এই তরিকের মধ্যে ঢুকে আর মসজিদে আমরা আর যাই নাই। তাতে ন্যায় কাজ করেছেন না অন্যায় কাজ করলেন? আপনি মসজিদ ছেড়ে কেন এই রাস্তায় আসলেন? এটি আমি আসলাম, আমার গুরু মসজিদ বললো জি, আমার নাম ধরে বলিস, আমার অনেক